খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা 20টি তাজা খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। কুরবানি নিয়ে একাধিক মামলা দায়ের কলকাতা হাইকোর্টে, কি বলল আদালত জানুন বিস্তারিত খবরে। চন্দ্রনাথ খুনে সাফল্য পেল সিবিআই, গ্রেপ্তার আরও এক। শেষ হচ্ছে মনোজের মেয়াদ, নতুন সিও কে হবেন, কমিশনের কাছে 3 জনের নাম পাঠালো রাজ্য। রাজ্যে চালু হবে গোকুল মিশন প্রকল্প, জানালেন দিলীপ। কি থাকছে এই প্রকল্পে? গরুর গায়ে হাত বোলালে কমে রক্তচাপ, গোমাতা নিয়ে ফের মন্তব্য দিলীপের। উত্তরবঙ্গে সফরে গিয়ে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস। মদ্যপান অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের। মিড ডে মিলে অনিয়মে অভিযোগ, বারুইপুর অঙ্গনারী কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। তামিলনাড়ু মন্ত্রিসভায় নতুন 23 মন্ত্রী, দীর্ঘ 60 বছর পর প্রশাসনে ফিরল কংগ্রেস। দেশের মূল্যবৃদ্ধি আগুন, আর মোদি বিদেশে ট্রফি বিলোচ্ছে। ইতালি সফরে ঘিরে তোপ রাহুলের। ইস্তফা দিতে পারেন ফিরাদ, অশ্নি সংকেত দেখল দলীয় কাউন্সিলরদের বৈঠকে ডাকলেন মমতা। গ্রেপ্তার হতে পারে আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন আদিতি দেবরাজের। 13 বছর পর ভোট হাওড়া পুরসভায়, তদন্ত হবে দুর্নীতিরও, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না অভিষেক, রক্ষা কবচ দিয়ে শর্ত বাঁধল হাইকোর্ট। এবার মাদ্রাসাতে গাইতে হবে বন্দে মাতরম, আর তোষণের রাজনীতি নয় বলছে বিজেপি। 4 তারিখে দিল্লির কোন বাবা বাঁচাবে, অমিত শাহকে অভিষেকের দায়িত্বহীন মন্তব্যে প্রবল ক্ষুব্ধ বিচারপতি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করেনি তারা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাজ্যের সমস্ত স্কুলের পর এবার মাদ্রাসাতেও প্রার্থনার সময় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করল নতুন সরকার। শুভেন্দু অধিকারী সরকারের নির্দেশে রাজ্যে সরাসরি সরকার পোষিত ও স্বীকৃত সমস্ত মাদ্রাসায় সকালবেলা প্রার্থনীয় রাষ্ট্রগীত গাওয়ার নির্দেশিকা জারি করেছে মাদ্রাসা শিক্ষা দপ্তর। গত বৃহস্পতিবার বিধানসভা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী সোমবার থেকে সমস্ত স্কুলে বন্দে মাতরম করা বাধ্যতামূলক করতে হবে। এরপর শিক্ষা দপ্তরের তরফে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার সেই সিদ্ধান্তে কার্যকর হচ্ছে মাদ্রাসাগুলিতেও। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, পুরো সমস্ত নির্দেশ বাতিল করে দ্রুতকর নিয়মকে কার্যকর করতে হবে। বিজেপির দাবি, প্রতিষ্ঠানগুলিতে এক এবং অভিন্ন নীতি চালু করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে সমর্থন করে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, বিকৃতি ইতিহাস বদলে এটাই সঠিক সময়। বিজেপি সমাজ মাধ্যমের পোস্টে আরও দাবি করা হয়েছে, আর তোষণের রাজনীতি নয়, এবার সবার জন্য সমান নীতি প্রযোজ্য হবে। তবে এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের এক অংশে অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানে এভাবে বাধ্যতামূলক নির্দেশ চাপিয়ে দেওয়া উচিত নয়। যদিও সরকার ও বিজেপির দাবি, এটি জাতীয় ঐক্য ও সমান শিক্ষানীতির অংশ। ঈদুল আজহার আগে প্রকাশ্যে পশু জবাই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার কড়া নির্দেশিকা জারি করেছে। বহু পুরনো আইন কঠোরভাবে কার্যকরার নির্দেশকে ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে নানান আলোচনা। এই পরিস্থিতিতে বিষয়টি পৌঁছেছে কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যে এই সংক্রান্ত মোট 8টি মামলা দায়ের হয়েছে। আগামী বৃহস্পতিবার সবকটি মামলার একসঙ্গে শুনানি হওয়ার কথা রয়েছে। বুধবার প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলাগুলি শুনানির জন্য ওঠে। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে নিজেদের অবস্থান জানতে কিছুটা সময় চাওয়া হয়। এরপর আদালতে নির্দেশ দেয়, প্রতিটি মামলার ক্ষেত্রে আলাদা করে রাজ্যের বক্তব্য বৃহস্পতিবারের মধ্যে জমা দিতে হবে। পাশাপাশি বৈধ কসাইখানা পরিচালনার জন্য রাজ্যে কী ধরনের পরিকাঠামো রয়েছে তাও আদালতকে বিস্তারিত জানাতে বলা হয়েছে। 1950 সালে পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ে আইন অনুযায়ী নির্দিষ্ট নিয়ম না মেনে কোনো গবাদি পশু জবাই করা যাবে না। বিশেষ করে গরু, ষাঁড়, বলদ এবং মোষ জবাইয়ের ক্ষেত্রে কঠোর নিষিদ্ধ রয়েছে। আইন অনুযায়ী কোনো পশুকে বলি দেওয়ার আগে তার শারীরিক সক্ষমতা ও বয়স নিয়ে সরকারি অনুমোদন প্রয়োজন। নিয়ম বলছে, সংশ্লিষ্ট পশুর বয়স কমপক্ষে 14 বছর হতে হবে এবং সেটি প্রযোজনের পক্ষে অসম্পূর্ণ অযোগ্য হতে হবে। সেই প্রশংসাপত্রে স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েতের প্রধানের পাশাপাশি একজন পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক। এই অনুমতি ছাড়া কোনো পশুকে নির্দিষ্ট কসাইখানায় নিয়ে গিয়ে বলি দেওয়া যাবে না। এই নির্দেশিকা জারি হওয়ার পর থেকে বিভিন্ন জেলায় বিভ্রান্তি পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে হাওড়া ও হুগলির মতো জেলাগুলিতে ঈদুল আজহার আগে পশুহাটে ব্যাপক গবাদি পশুর কেনাবেচা হয়, কিন্তু নতুন করে আইন কার্যকর করার নির্দেশ সামনে আসতেই বহু জায়গায় গরুর হাট বন্ধ হয়ে গিয়েছে বলে খবর।
ফলে ঈদের আগে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের এক অংশের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদালতের পরবর্তী শুনানির দিকে এখন সকলের নজর। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।